আজকে আমাদের আরামবাগের ড্রাইভিং লাইসেন্স মেলা হচ্ছে। তো এই ড্রাইভিং লাইসেন্স মেলাতে আধার কার্ড একদম মেন প্রয়োজন হচ্ছে। তো আধার কার্ড যখন প্রয়োজন হচ্ছে, আধার কার্ডে দেখবেন অনেকের মোবাইল নাম্বার অ্যাড করা নেই, অনেকের মোবাইল নাম্বার অ্যাড করা আছে তো বাবার নাম নেই। অনেকে ব্যাপারটা বুঝতে পারছে না যে বাবার নাম ছিল, বাবার নামটা গেল কোথায়। তো এই সব চব্যগুলো হচ্ছে। তো এই ব্যাপারটা আমি আপনাদেরকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে বোঝাবো। আরও অনেক কিছু জানাবো যেগুলো আপনাদের খুব জানা দরকার, ইম্পর্টেন্ট জিনিস একদম, যেগুলো আপনাদের আধার কার্ড যেহেতু সবার আছে, আপনাদের প্রত্যেকের কাজে লাগবে। তো নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন। ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, বন্ধুদেরকে শেয়ার করবেন। তো বেশি দেরি না করে চালু করে যাক। তো দেখুন বন্ধুরা, সবার জন্য আমি এরকম একটা আধার কার্ড স্যাম্পল হিসেবে বানিয়েছি, আপনাদেরকে দেখাচ্ছি ব্যাপারটা। প্রথমে দেখবেন আধার কার্ড এরকম ধরনের হয়, উপরে আধার কার্ড লেখা থাকে, এখানে আপনার নাম থাকে, অ্যাড্রেস থাকে, ভিলেজ থাকে, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, স্টেট, পিনকোড এখানে দেওয়া থাকে, আর দিয়ে এখানে মোবাইল নাম্বার থাকে। কিন্তু আগের যে আধার কার্ডগুলো ছিল তখন দেখবেন এখানে মোবাইল নাম্বার ছিল না, এরকম ধরনের ছিল, এরকম ব্যাপার ছিল। আর এইখানে দেখবেন এরকম আধার কার্ডগুলো আগে দেখবেন এখানে বারকোড ছিল, ঠিক আছে, এখনও আছে। এইখানে ফটো আছে, ফটো ছিল, এইখানে নাম ছিল, আর এখানে হচ্ছে বাবার নাম ছিল, আর এখানে ডেট অফ বার্থ ছিল। এবারে এখন যে প্রবলেমটা হচ্ছে, এখন কি হচ্ছে, যখনই মানুষ এতে মোবাইল নাম্বার যোগ করছে, মোবাইল নাম্বার যোগ করলে তখন কি হচ্ছে, এখানে তো মোবাইল নাম্বারটা দেখাচ্ছে সব ঠিক আছে, এখানে মোবাইল নাম্বারটা আপনার যেটা অ্যাড করছেন সেটা যখন ডাউনলোড করছেন তখন দেখবেন এখানে মোবাইল নাম্বারটা দেখাচ্ছে। মোবাইল নাম্বারটা যাই হোক, আপনার মোবাইল নাম্বার এখানে দেখাচ্ছে, কিন্তু যখন ডাউনলোড করছেন তখন দেখবেন এখানে যে বাবার নামটা ছিল সেটা আর এখানে থাকছে না, এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। তো এটা কিন্তু যারা যারা আধার কার্ড ডাউনলোড করবেন তাদেরই এই প্রবলেমটা আসবে। তো এটা প্রবলেম নয়, এটা সরকার থেকে বলা হয়েছে যে আধার হচ্ছে নিজের পরিচয়, সেজন্য নিজের নাম, নিজের জন্ম তারিখ, নিজের ঠিকানা হলেই চলবে, এরকমভাবে বলা হয়েছে আর কি। সেই জন্যই বাবার নামটা উঠে যাচ্ছে আর কি। বাবার নামটা আপনি অ্যাড করতে পারেন, আপনার দেখবেন এইখানে অনেকের দেখাবে এই জায়গাটা করে। তো এটাতে বোঝার ব্যাপার আছে। অনেকের দেখবেন বাবার নাম এখান থেকে উঠে যাচ্ছে কিন্তু এখানে থাকছে, এরকমও লক্ষ্য করবেন। অনেকের দেখবেন বাবার নাম এইখানে ছিল, আবার এইখানে ছিল, দু জায়গাতেই বাবার নাম ছিল, ঠিক আছে, কিন্তু দেখবেন এইখান থেকে বাবার নামটা উঠে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বাবার নাম রয়ে যাচ্ছে। কেন রয়ে যাচ্ছে এই ব্যাপারটা ভালো করে বোঝাচ্ছে, শুনুন। দেখবেন অনেকের দেখবেন দু জায়গা বাবার নাম আছে, তো এইখানটা আপনার উঠে যাবে, আপনি যাই করে নিন, এইখানটা আপনার আর বাবার নাম থাকবে না। এটা সরকার থেকে বলা হয়েছে এইখানটা করে আর বাবার নাম থাকবে না। যাদের অ্যাড্রেসে আগে থেকে বাবার নাম ছিল, দেখবেন আধার কার্ডের এই পেছন দিকটা, আধার কার্ডের যে পেছন দিকটা এখানে থাকবে, তখন তো পেছন দিকটা কি থাকে, এখানে অ্যাড্রেস থাকে। তো এই অ্যাড্রেসে যদি আপনার ফাদার নেম আগে থেকে এখানটা লেখা থাকে, সন অফ বলে কিংবা কেয়ার অফ বলে যদি বাবার নাম লেখা থাকে, ঠিক আছে, তাহলে দেখবেন এই বাবার নামটা আপনার এখানে দেখতে পাবেন, এখান থেকে কিছুই হবে না, এই অ্যাড্রেসটাই তো এখানে আছে, এখানে বাবার নামটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে বন্ধুরা। এখানে আপনি মোবাইল নাম্বার যোগ করুন, আধার কার্ড ডাউনলোড করুন, যাই করুন, আপনার বাবার নামটা যদি অ্যাড্রেসের পেছন থেকে পেছনে আগে থেকে থাকে তাহলে এটা ডাউনলোড করুন, যাই করুন, আপনার বাবার নামটা কিন্তু থাকবে, বাবার নামটা থাকবে। কিন্তু আরেকটা দেখবেন ব্যাপার, অনেকে চাইছে যে বাবার নামটা যে উঠে গেল, এই বাবার নামটা কি করে আনবো, এই বাবার নামটা আনার উপায় আছে বন্ধুরা। তো এই বাবার নামটা আনতে গেলে আপনাকে, বাবার নামটা আনতে গেলে বাবার কোনো ডকুমেন্ট লাগবে না, আপনারই ডকুমেন্ট লাগবে। আর বাবার নাম ঠিক করতে গেলে আপনার মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে বাবার নাম আসবে না, মাধ্যমিক সার্টিফিকেটে বাবার নাম লেখা আছে, ওটা হচ্ছে হেভি প্রমাণ, কিন্তু মাধ্যমিক সার্টিফিকেট দিয়ে বাবার নামটা আসবে না। কেন বলুন তো, এই ব্যাপারটা অনেকেই জানে না, বলছে বাবার নাম তো ওখানে লেখা আছে, ওটা দিয়ে কেন আসবে না, ওখানে তো বাবার নাম ভালো করে লেখা আছে। এটা যখন কারেকশন করতে যাবেন বলবেন যে বাবার নামটা আনবো, মাধ্যমিক সার্টিফিকেট কিংবা মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিয়ে হয়ে যাওয়ার কথা, কিন্তু হবে না। কেন হবে না, ভালো করে ব্যাপারটা শুনুন, কেন হবে না। তো মেন ব্যাপারটা হচ্ছে বাবার নামটা কোথায় আছে ভালো করে দেখুন। বাবার নামটা আছে আপনার অ্যাড্রেসের জায়গায়। কোথায় আছে, অ্যাড্রেসের জায়গায়। তো বাবার নামটা অ্যাড্রেসের জায়গায় আছে, আপনাকে বাবার নামটা অ্যাড করতে হলে অ্যাড্রেসটা কারেকশন করতে হচ্ছে। কারেকশন বলতে আপনার অ্যাড্রেস যেটা আছে আপনি সেটাই রাখছেন, শুধু বাবার নামটা ওখানে অ্যাড করে লিখে দিচ্ছেন, তখন ওটা বাবার নামটা আপনি অ্যাড্রেসের জায়গায় এখানে দেখতে পাচ্ছেন, আর এই পেছন দিকে অ্যাড্রেসের জায়গায় বাবার নাম দেখতে পাচ্ছেন, দু জায়গায় দেখতে পাচ্ছেন। আপনাকে অ্যাড্রেস কারেকশন করতে হচ্ছে, শুধু অ্যাড্রেস। তো অ্যাড্রেস কারেকশন যখন করবেন, মাধ্যমিক সার্টিফিকেট তো অ্যাড্রেস লেখা নেই, সেই জন্য ওই প্রমাণটা দিয়ে আপনার বাবার নাম আসবে না। অ্যাড্রেস কোথায় কোথায় লেখা আছে, অ্যাড্রেস ভোটার কার্ডে লেখা আছে, ওটা দিয়ে হবে, রেশন কার্ডে লেখা আছে, ওটা দিয়ে হবে। ওখানে দেখবেন অ্যাড্রেস লেখা থাকতে হবে, বাবার নাম লেখা থাকতে হবে, এরকম ডকুমেন্ট চাই। তো মাধ্যমিক সার্টিফিকেটে নিশ্চয়ই অ্যাড্রেস লেখা নেই, সেজন্য ওটা দিয়ে হবে না।
এরকম যে সমস্ত ডকুমেন্টে বাবার নাম লেখা আছে, অ্যাড্রেস লেখা আছে, সেটা দিয়ে হবে। আর এখন তো ফরম্যাট আছে, কোনো টেনশন নেই, কোনো কারণ নেই। আমার কাছে একটা পিডিএফ আছে, ওই পিডিএফে 14টা পেজ আছে, তার মধ্যে 11 নম্বর পেজটা আপনাকে প্রিন্ট আউট করতে হবে, ওটা খালি আছে। 12 নম্বর পেজে উদাহরণ হিসেবে সব কিছু লেখা আছে, সেটা দেখে দেখে আপনাকে 11 নম্বর পেজটা ফিল আপ করতে হবে। ফিল আপ করে এমএলএ কিংবা চেয়ারম্যান কিংবা পঞ্চায়েত প্রধান কিংবা স্কুলের হেড স্যার যাকে হোক দিয়ে সই করলে সেটাকে আপনার অনলাইন করতে হবে। অনলাইন করলে এবার কতদিনে কারেকশন হবে এটা ব্যাপারটা বুঝুন। অনেকেই বলছে যে কারেকশন করতে বাবার নাম অ্যাড হতে এত টাইম কেন লাগবে। অনেকে বলছে শুধু বাবার নাম তো অ্যাড করবো, এত টাইম কেন লাগবে, একটা অক্ষর তো অ্যাড হবে, মানে 2টো অক্ষর অ্যাড হবে, এরকম করে বলছে। 2 দিন কেন লাগবে, 5 দিন কেন লাগবে, 10 দিন কেন লাগবে। আমি ব্যাপারটা, আমাকে কোনো কাস্টমার জিজ্ঞাসা করলে যে বাবার নাম অ্যাড হতে কতক্ষণ লাগে, তো আমি নিজেই জানি না বাবার নাম অ্যাড হতে কতক্ষণ লাগে। আমি কেন, গোটা ইন্ডিয়ায় কোনো মানুষই বাবার নাম অ্যাড হতে কতদিন লাগবে সেটা কেন বলতে পারবো না। তার মেন ব্যাপার হচ্ছে, ধরুন আপনি অ্যাড্রেসটা কারেকশন করলেন, বাবার নাম অ্যাড করলেন, এটা চলে যাচ্ছে কোথায়, যেখানে আধার সেন্টার, রাঁচি বলুন, দিল্লি বলুন, মুম্বাই বলুন, যেখান থেকেই ওটা হয়, আধার সেন্টার যে মেন অফিস, সেখান থেকে ওরা অ্যাপ্রুভ করলে তবে এটা জেনারেট হয়ে আসবে। তো যেখান থেকে এটা অ্যাপ্রুভ হচ্ছে সেখানে আমরা ওনাকে ফোন করতেও পারছি না, কিছুই নয়। আপনি যদি ফোনও করেন 1947 নাম্বারে ফোনও করেন, আপনি যদি এই নাম্বারে ফোনও করেন, তখন ওনারা আপনাকে বলে দেবে যে 90 দিন ওয়েট করুন, 90 দিন। তো আমরা তো কাস্টমারকে নর্মালি বলে দিই যে 1 সপ্তাহ থেকে 10 দিনের মধ্যে, মানে 7 দিন থেকে 10 দিনের মধ্যে আপনার আধার কার্ড একবার চেক করতে আসবেন, আশা করি হয়ে যাবে। অনেকের আবার দেখবেন 20 দিনও হয়ে যাচ্ছে, অনেকের আধার কার্ড দেখবেন আবার 2 দিনেও রেডি হয়ে যাচ্ছে, অনেকের আবার 20 দিনও লাগছে, অনেকে আবার 1 মাসও লাগছে, অনেকের আবার 1 মাস পরে রিজেক্টও হয়ে যাচ্ছে। বহু ধরনের ব্যাপার আছে, অনেকে আবার 3 দিন লাগছে, অনেকের 4 দিন। কার কতদিন লাগবে এই অ্যাড্রেসটা কারেকশন হতে সেটা কেউ জানে না। তো আন্দাজে আমরা বলে থাকি যে 1 সপ্তাহ থেকে 10 দিনে আধার কার্ডে এটা অ্যাড্রেসটা কারেকশন হয়ে যাবে। অ্যাড্রেস কারেকশন হয়ে গেলে আপনার বাবার নামটা অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা যেটা বললাম, আর যখন অ্যাড্রেসটা কারেকশন করবে, বেশিরভাগ যদি ভোটার কার্ড থাকে তাহলে দেখবেন কুইক হবে, ভোটার কার্ডে বাবার নামও থাকে, অ্যাড্রেসও থাকে, তো সেটা দিয়ে আপনার কাজটা কুইক হবে। এছাড়াও যেটা বললাম যে ফরম্যাট আছে, যেটা আপনাদেরকে আমি পিডিএফ দিয়ে দেবো, 11 নম্বর পাতাটা প্রিন্ট করবেন, পুরোটা ফিল আপ করবেন, 12 নম্বর ওয়াইজ দেখে দেখে ফিল আপ করবেন, তো আপনি কেসটা বুঝতে পারবেন। আপনার নিয়ারেস্ট পঞ্চায়েত হলে পঞ্চায়েত প্রধান, চেয়ারম্যান হলে পৌরসভা হলে চেয়ারম্যানের কাছ থেকে সই করি কিংবা এমএলএর কাছ থেকে সই করিয়ে সেটাকে অনলাইনে আপলোড করবেন, দিয়ে দেখবেন 3-4 দিন বাদে চেক করবেন। অনেকে 3-4 দিন বাদে হয়ে যায়, অনেকে 10 দিন 15 দিন লাগে। তো বন্ধুরা এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন।